এই গেটটা হচ্ছে আলামিন ভাইয়ের ঘের। তো এখানে কথা হচ্ছিল আলামিন ভাইয়ের সাথে। ভাই আপনার এই গেটটা হচ্ছে কতটুকু জায়গা? 2 একর 31। 2 একর 31 না? এই গ্রামের নাম কি এটা? এর নাম হচ্ছে আপনার বুড়বুড়িয়া বলা হয়। বুড়বুড়িয়া। আচ্ছা, এটা হচ্ছে মংলা থানা না? মংলা থানা, বাগেরহাট জেলা। আচ্ছা, তো আমি যতটা শুনেছি যে আপনাদের এলাকায় যারা চাষ করে, বিশেষ করে বাগদার চাষ করে, তো বাগদা চাষে নাকি মাছটা টিকানো খুব কষ্ট হয়ে যায়। জি, আমাদের এলাকায় মাছটা টিকে না। ঠিক না? আচ্ছা, এর আগে আপনি বলছিলেন কি 4000 মাছ বাগদা দিলে তাতে 500 মাছও পাই না। 500 মাছও পান না? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তাহলে তো আপনারা তো এখানে চাষ করে তো খুব আমরা ক্ষতিগ্রস্ত। তো আপনাদের এলাকায় তো ঘেরের লিজের টাকা খুবই কম, তাই না? খুবই কম। তো এত কম টাকা দিয়ে ঘের লিজ নিয়েও আপনারা সেভাবে লাভবান হতে পারছেন না। আচ্ছা, তো এখন আমি এসেছিলাম সিএসএ অ্যাকোয়া বায়োটেক কোম্পানি থেকে। এটা আপনি জানেন হয়তো, যেটা মুম্বাইয়ের একটি কোম্পানি। তো আমি যদি আমাদের এই কোম্পানির প্রোডাক্ট দিয়ে আপনাকে এই যে মাছ টিকানোর দায়িত্বটা যদি আমি নেই, যে আমি যদি আপনার ঘেরের মাছটা টিকাতে পারি, মাছটা সুস্থ থাকে এবং মাছের গ্রোথটা যদি আরও আগের চেয়ে ভালো আসে, তাহলে কি এলাকায় কি সাড়া পড়বে না? হ্যাঁ হ্যাঁ, তা ইনশাআল্লাহ সাড়া পড়বে। আচ্ছা, তো যদি আপনার ঘেরে এখানে ভালো ফলাফল পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, সিএসএ অ্যাকোয়া বায়োটেক কোম্পানিকে, যাতে এই কোম্পানিটা লাভবান হই। তা আপনাদের তো সহযোগিতা করবই। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে ভাইয়ের গেটটি মোটামুটি শুকানো প্রায় কমপ্লিট। এটা মানে আরও শুকানো হবে। তো এটা শুকানো হলে গেটটা প্রস্তুত করা হবে এবং এখানে সিএসএ অ্যাকোয়া বায়োটেক কোম্পানির সয়েল পাওয়ার, ভিটাম্যাক্স, গ্রো ফাস্ট দিয়ে ভাইয়ের এই ঘেরে পরীক্ষামূলকভাবে এবার মাছ চাষ করা হবে। তো দেখা যাক তাতে করে ভাই কতটা সফলতা পান। এরপরে আবার আপনাদের সাথে এটা শেয়ার করা হবে এবং ভাইয়ের সাথে পরবর্তীতে আমরা আবার কথা বলবো যে না, উনি আসলে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হতে পারেন কিনা, বা ওনার এলাকার আশেপাশের লোকজনও এই প্রোডাক্টগুলো ব্যবহার করে তাতে মোটামুটি লাভবান হতে পারেন কিনা, যে তাদের এই যে ক্ষতিগ্রস্ত হন প্রতি বছর চাষি অনেকেই মাছ চাষ ছেড়ে দিচ্ছেন এই মাছ না টিকাতে পারার জন্য। তো তখন দেখা গেল যে তারা হয়তো আবার নতুন করে তারা আবার এই বাগদা গলদা চাষটা শুরু করতে পারে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।